প্রথম আলোর প্রধান শিরোনাম, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে, আইন মন্ত্রণালয়ে সভা। ছাত্র জনতার আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা সহ 5 সিদ্ধান্ত। প্রতিবেদনটিতে বলা হয়, সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করা হবে। মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক শিশু কিশোরদের 3 দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী, পুনর্গঠন ও সংস্কার দাবি। এর পাশাপাশি ছাপা হয়েছে 538টি থানার কার্যক্রম শুরু। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের একটি সাক্ষাৎকারও ছাপা হয়েছে এই প্রতিবেদনটির পাশাপাশি। শিরোনাম, 3-4 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আবু সাঈদের বাড়িতে ডক্টর ইউনূস, কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাঈদ। নতুন প্রধান বিচারপতি নিয়োগের খবরটিও পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে। শিরোনাম, নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগ। যুগান্তরের প্রধান শিরোনাম, রংপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। প্রতিবেদনটিতে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, কোথাও যেন কোনো গোলযোগ না হয়। যুগান্তরের দ্বিতীয় প্রধান শিরোনাম, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন, পালিয়েছেন 90 মন্ত্রী এমপি। এতে বলা হয়, তালিকায় আছেন প্রভাবশালী সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও আমলা। সমকালের প্রধান শিরোনাম, বিক্ষোভের মুখে পদত্যাগ প্রধান বিচারপতির, পদ ছাড়লেন আরও 5 বিচারপতি। এই প্রতিবেদনটির পাশাপাশি ছাপা হয়েছে নতুন প্রধান বিচারপতির খবরটি। শিরোনাম, সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি। দ্বিতীয় প্রধান শিরোনাম, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে, বিচার হবে আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডেরও। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ 6 বিচারক। এতে বলা হয়, সুপ্রিম কোর্ট আঙিনায় ঢুকে আন্দোলনকারীরা আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করলে প্রধান বিচারপতি ও 5 বিচারক পদত্যাগ করেন। প্রতিবেদনটির পাশাপাশি ছাপা হয়েছে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কালের কণ্ঠের দ্বিতীয় প্রধান শিরোনাম, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান, রংপুরে আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন বন্ধের দাবি। এতে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ হচ্ছে, আর রাজধানী থেকে এ নিয়ে 4টি দাবি উত্থাপন করা হয়েছে। কালবেলার প্রধান শিরোনাম, দেশ পরিচালনায় ভূমিকা রাখবেন শিক্ষার্থীরা। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিটি মন্ত্রণালয়ে সহকারী উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চিন্তা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহ সরকারের সব স্তরে জবাবদিহি নিশ্চিত করতে থাকবে তাদের তৎপরতা। স্থানীয় সরকারের কর্মকাণ্ডেও নজর রাখবেন শিক্ষার্থীরা। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রশাসনের সর্বস্তরেই রদবদল আসছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদনটিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনে কর্মরত যোগ্য ও সৎ কর্মকর্তাদের ভালো দপ্তরে রাখতে হবে, আর ঢালাওভাবে সবাইকে সরিয়ে প্রশাসন চালানো সহজ হবে না। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ, জুডিশিয়াল কু চেষ্টার অভিযোগ। প্রতিবেদনটিতে বলা হয়, হাইকোর্টের সামনে শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভ, আপিল বিভাগের আরও 5 বিচারপতির পদত্যাগ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পুলিশ ফিরছে, ট্রাফিক পুলিশ কবে। এতে বলা হয়, রাজধানী ঢাকা সহ দেশের 538 থানায় কার্যক্রম শুরু হয়েছে, তবে ট্রাফিক পুলিশদের দাবি না মানলে তারা মাঠে নামবেন না। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, ছাত্র রাজনীতি কি বন্ধ হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে দাবি উঠছে। ছাত্র সংসদ নির্বাচনে ভরসা শিক্ষার্থীদের, নিষিদ্ধের দাবি থেকে সরে আসছেন সমন্বয়করা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, উত্তাল উচ্চ আদালত। প্রতিবেদনটিতে বলা হয়, আলটিমেটামে প্রধান বিচারপতির পদত্যাগ, পদ ছেড়েছেন আরও 5 বিচারপতি, ফুলকোর্ট সভা আহ্বানের পর বিক্ষোভ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, রংপুরে বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা প্রধান উপদেষ্টার, মহাকাব্যের নায়ক আবু সাঈদ। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, ছুটির দিনেই মন্ত্রণালয়ে উপদেষ্টারা। এতে উপদেষ্টাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অর্থনীতির গতি স্বাভাবিক করতে সময়ের প্রয়োজন, সরকার যতদিন দরকার থাকবে কমও না
বেশিও না, আর শিল্প খাতের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, চিফ জাস্টিস 5 আদার সুপ্রিম কোর্ট জাজেস রিজাইন। প্রতিবেদনটিতে বলা হয়, প্রধান বিচারপতি সহ আরও 5 বিচারপতি পদত্যাগ করেছেন। পত্রিকাটিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রংপুর সফর নিয়ে একটি ছবি বেশ বড় আকারে ছাপা হয়েছে। এতে দেখা যায় ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন তিনি।